এই বছরের মাদ্রাসা থেকে যে সমস্ত নতুন নতুন উলামায়ে কেরাম তৈরি হলো এবং আগামী দিনে যারা তৈরি হবে, আল্লাহ সবাইকে দ্বীনের মধ্যে মুজাহিদ হিসাবে কবুল করুন এবং এই আলেম যত বাড়বে সমাজের লাভ হবে না লস হবে। অনেকে তো মনে করে আলেম বাড়লে নাকি বেকার বাড়বে, আলেম বাড়লে নাকি বেকার বাড়বে। নাউজুবিল্লাহ। রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? রিজিক নিয়ে আমাদের রিজিক নিয়ে তোমাদের টেনশন করা লাগবে না রে ভাই। আমরা রিজিক আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি। যে আল্লাহ তিমি মাসে খাওয়াতে পারেন, যে আল্লাহ হাতি দিয়া বড় পেটটারে ভরাতে পারেন, ওই আল্লাহ আমার আপনার ছোট ছোট পেট 1 কেজি খাবার ঢোকে না, এটা আমার আল্লাহ করতে পারবে না। ভাবলেন কিভাবে? খালি আপনারা স্কুল কলেজে পড়েছেন, আপনারা খালি খান, আমরা না খায়া থাকি, তাই না? আপনারা খালি খান, আমরা না খায়া থাকি, তাই না? একদিকে বলবে হুজুর করে খাবে কি, আরেকদিকে বলবে হুজুররা খালি পোলাও খায়, বিরিয়ানি খায়, হুজুররা রোজ খায়, হুজুররা মুরগির রান খায়। কি একটু আগে না বললে হুজুররা খাবে কি? তাহলে হুজুররা খাবে কি এইটাই যদি তোর আপত্তি হয়, তাহলে হুজুররা খালি খায় ওই কথা বলিস কিভাবে? আপনি আসলে মনে হয় হুজুররা খায়, নিজের বাচ্চাটারও হুজুর বানা, শুধু দুনিয়ার খাবার না রে জান্নাতি খাবার খাবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইয়ের তৌফিক দান করুন। সর্বশেষ একটা বাক্য, সর্বশেষ, কিয়ামতের দিন উকিল বা ব্যারিস্টার কোন কাছে আসবে? আদালতের উকিল ব্যারিস্টার বলি নাই, মানে আল্লাহর সামনে উকিল ধরে কোনো লাভ হবে? আল্লাহ এত নম্বর আইনের এত নম্বর ধারায় আছে, তুমি মাফ করা লাগবে, খবরদার জাহান্নামে তুমি দিতেই পারবে না, এটা আইনের ব্যতিক্রম হবে। কিয়ামতের দিন এরকম উকিল ব্যারিস্টার দিয়ে কোনো লাভ হবে হবে না। বরঞ্চ কিয়ামতের দিন একটা শ্রেণী দিয়ে লাভ হবে, যাদেরকে সুপারিশকারী বলে। সুপারিশকারী মামলা যখন কোর্টে থাকে উকিল লাগে, তাই না? মামলা যখন কোর্টে থাকে উকিল লাগে, যে আইনের যুক্তিতর্ক দিয়ে আমাদের বাইর করার চেষ্টা করে। মামলা যখন রাষ্ট্রপতির কাছে যায় তার ভিক্ষা চাওয়ার জন্য, ওই সময় কিন্তু উকিল ধরে না, উকিলের কোনো কাজও নাই, তো সুপারিশকারী কিন্তু মানুষ নিয়োগের চেষ্টা করে। একটু একটু কানে দিয়ে যাও না, আমি তার দলেরই লোক, আমার দিয়ে ক্ষতি হবে না, আমার যদি মুক্তি দেয় তার দলের খুব লাভ হয়ে যাবে, এটাই তো সুপারিশকারী। থাকে নাকি থাকে না? আমেরিকায় লবিস্ট নিয়োগ করেছিল না বিগত দিনে বিভিন্ন রাজনৈতিক দল, আওয়ামী লীগও করেছে, বিএনপিও করেছে, বিভিন্ন দল করেছে। মিডিয়া খবর আর কি, আমি তো জানি না করেছে কি করে নাই, মিডিয়ায় উঠে এসেছে। লবিস্ট মানে কি? সুপারিশ। সুপারিশ একটু তাদেরকে বোঝাও না, ভালো আমরা ক্ষমতায় আসলে ভালো হবে, ভালো হবে। কিয়ামতের দিন উকিল লাগবে না সুপারিশকারী লাগবে? উকিল লাগবে না সুপারিশকারী লাগবে? যেমন নবীর সুপারিশ না পেলে পারবেন জান্নাতে যেতে। কিয়ামতের দিন যদি সুপারিশকারী লাগে, সুপারিশকারীদেরকে আপন মনে করা দরকার না দুশমন মনে করা দরকার? কিয়ামতের দিন সুপারিশকারী কারা হবে? 1 নম্বরে নবী হবে, 2 নম্বরে নবীর ওয়ারিসরা হবে। হাফেজে কোরআন 10 জনের জন্য সুপারিশ করবে, যাদের সুপারিশ কবুল করা হবে এমন লোকদের ব্যাপারে যাদের উপর ইতিমধ্যে জাহান্নামের ফয়সালা হয়েছে, তাদের সুপারিশ এদেরকে জান্নাতে দেওয়া হবে। শহীদ শহীদ আর বেশি পরিমাণ মানুষের জন্য সুপারিশ করবে, যাদের জন্য জাহান্নামের ফয়সালা হয়েছে, তার সুপারিশে আল্লাহ এদেরকে মুক্ত করে জান্নাতে দিয়ে দিবে। আলেম ওলামা সুপারিশ করবে, আল্লাহর ওলিরা সুপারিশ করবে। এই মাদ্রাসাগুলো থেকে কি তৈরি হয়? কি তৈরি হয়? সুপারিশকারী তৈরি হয়। তো সুপারিশকারী তৈরির কারখানা যেটা, সেটাতে ইনভেস্ট করা দরকার, সেটাতে খেদমত করা দরকার, নাকি সেটার বিরুদ্ধে কাউসানিয়া চুলকারির আমল চালানো দরকার? তাহলে মাদ্রাসা বেকার? মাদ্রাসা বেকার তৈরির কারখানা? কি তৈরির কারখানা? বলে না কি তৈরির কারখানা? সুপারিশের তৈরির কারখানা। কোথায়? দুনিয়া সুপারিশ। দুনিয়া সুপারিশ না পাইলেও জীবন আটকে থাকবে না, লেকিন যেদিন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে এদিন আল্লাহ চাইবে এদের সুপারিশে আমার কপাল খুলে যেতে পারে ইনশাআল্লাহ। এলাকাবাসী তোমরা ধন্য, তোমাদের মুখে মাদ্রাসা আছে, এই মাদ্রাসার ছেলেরা যদি তোমাদের জন্য সুপারিশ করে আল্লাহ উসিলে অনেকে জান্নাতের ফয়সালা করতে পারে। তাহলে মাদ্রাসা কি তৈরির কারখানা? মনে থাকবে ইনশাআল্লাহ। এই যে আমি পয়েন্টটা বললাম, পারলে কেউ খণ্ডন করুক, কেউ পারবে না ইনশাআল্লাহ। তাহলে আমরা গর্বের সাথে বলতে পারি মাদ্রাসা থেকে বেকার তৈরি হয় না, মাদ্রাসা থেকে আখিরাতের পুঁজি করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। এই মাদ্রাসার প্রত্যেক শিক্ষার্থীকে হাফেজ রব্বানি, হাফেজ আলেম মুবাল্লিগ করার তৌফিক দান করুন। আমিন। এদেরকে আপনারা না চিনতে পারেন আসমানের ফেরেশতা চেনে, আপনারা না চিনতে পারেন গর্তের পিঁপড়া থেকে সমুদ্রের মাছ চেনে, তো যাদেরকে সবাই চেনে, সবাই দোয়া করে, তাদের জন্য আমরাও মহব্বত লালন করবো, তাদের জন্য আমরাও দোয়া করবো ইনশাআল্লাহ। আগামীতে তাই আমাদের নেতৃত্ব দিয়ে আমাদেরকে বিজয়ের পথে নিয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।